শাড়ি পরেছিস? হ্যাঁ, তুই জানিস না নাকি ওখানে কত ছেলে আসবে, আর আমি চাই যে সবাই তোকেই দেখুক। হ্যাঁ, একদম ঠিক ধরেছিস, কিন্তু কিছু নেই মনে হচ্ছে। কি জানি নিজেকে কি মনে করে, জানি না। শোন না ভাই, আমাকেও তৈরি হতে হবে। এ অপর্ণা, শোন না, আমার হেল্প করে দে না। একটা ওয়েস্টার্ন হলে খুব ভালো হতো। আচ্ছা, তোর কাছে? এমন ভাবে তো বলছিস যেন মনে হচ্ছে প্রত্যেক মাসে টাকা পেয়ে আমাকে দিস। দৌড় বাবা, আমি যাবোই না। ভালো হয়েছে, এবার সব ছেলেগুলো আমাকেই দেখবে। যাবোই না আমি। Oh yeah! এবার তো আমি যাবই যাব। কি? হ্যাঁ, কিন্তু কেন? কি কেন মানে কি? মানে তুই যাবে কিভাবে? এই তো বললি তোর কাছে ওয়েস্টার্ন নেই। ওটা তো জোগাড় হয়ে গেছে। কি? হ্যাঁ, আর তোমরাও দেখতে চাও না? তাহলে ঝটপট ভিডিওটাকে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো এটার জন্য প্রথমে একটা রিবন নাও আর গ্লু এর সাহায্যে ওটার উপরে এরকম কয়েকটা মুক্ত সেট করে দাও। এবার এরকম ভাবে মুক্ত দিয়ে ফ্লাওয়ার বানাতে থাকো, আর লাস্ট চেনটাকে আরেকটু ডেকোরেট করার জন্য এরকম কয়েকটা স্টোন লাগিয়ে দাও। এভাবে ওপরে নিচে করে স্টোন লাগাতে থাকো। দেখো, আমাদের ডিআইওয়াই ওয়েস্ট চেনটা একদম তৈরি। এবার এটাকে নিজের যে কোনো একটা গর্জিয়াস শাড়ির সাথে পেয়ার আপ করে নাও, আর দেখো লুকটা ঝট করে কিরকম গর্জিয়াস হয়ে গেল না? কি জানি আমি কেন এত হট, আর শাড়ি পরে তো আমাকে একদম বম্ব লাগছে। দেখেনি মনে হয়, দেখলে না নজর নড়তো না পা। ওয়াও, আজ শাড়ি পরে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। শাড়িটা খুব দামি না? খুব দামি। দেখেই বুঝতে পারছি। তো বলো, তোমাদের কলেজ স্টার্ট হয়ে গেছে না? হ্যাঁ। উফ, আজ তো আমার শাড়ি পরাটা উচিতই হয়নি। এবার তো কেউ আমাকে দেখবে না। এখানে তো সবাই শাড়ি পরে এসেছে, আমাকে তো খুব বিচ্ছিরি দেখতে লাগছে, একদম নরমাল। হ্যাঁ, ওই কাল থেকে অফিস স্টার্ট হয়ে যাবে, তো ব্যস্ত হয়ে যাবো আমি একটু। শাড়ি যদি নরমাল টাইপে পরে ভালো না লাগে তো শাড়িটা খুলে ফেলো, আর শাড়ির যে শেষ ভাগটা আছে না, ওটাকে কোমরের এখানে এভাবে গুজে ফেলো, আর এরকম ছোট প্লিটস করে শাড়িটাকে এভাবে কোমরের পেছন থেকে এক রাউন্ড ঘুরিয়ে ফেলো। আর বাকি বেঁচে থাকা শাড়িটাকে আমাদের সামনে থেকে নিয়ে এরকম ভাবে একটা রাউন্ড ঘোরাতে হবে, তারপর আরো এক রাউন্ড ঘোরাতে হবে। এবার যে কাপড়টা এক্সট্রা বেঁচে আছে ওটাকে এভাবে অ্যাঙ্গেল করে ধরে নিজের রাইট শোল্ডারে সেট করে ফেলো। এবার নিজের লেফটে যে কুচিগুলো আছে সেগুলোকে একটুখানি ঠিক করে নেওয়ার পরে আঁচলের এই জায়গাটাকে একটা সেফটি পিনের সাহায্যে সেট করে ফেলো। তো বন্ধুরা, দেখে নাও আমাদের এই শাড়ি ওয়্যারিংটা তো পুরো কমপ্লিট। এবার কিছু ম্যাচিং জুয়েলারিজ পেয়ার আপ করার পরে দেখো এই লুকটা বিয়ে বাড়ির জন্য একদম পারফেক্ট। বিয়েতে তুই দেখে আর চোখ ফেরাতে পারবি না। শোনা, আর তোর যে দেওরটা আছেন ওর সাথে আমি একটু সেটিং করিয়ে দে না ভাই, প্লিজ। আর ফোন করে বলবে কিন্তু বিয়ের পরে কি করি। আর হ্যাঁ, ওর নাম্বারটা আমাকে একটু দিস। হ্যাঁ, প্লিজ। ওই দেখ, রিয়া আসছে। কোথায়? চশমা কোথায় তোর? দাঁড়া, পড়ছি। বিয়ে বাড়িতে জিন্স কে পরে ভাই? হ্যাঁ, কোনো ড্রেসিং সেন্স নেই। এথেরিকের সাথে ওয়েস্টার্ন পরে নিয়েছে। কি বল? জানিস না, আগের বারে তো লেহেঙ্গার সাথে সোয়েটার পরে এসেছিল। দেখ, ওড়নাটাও নেয়নি সাথে। গাধাটার মাথায় কোনো বুদ্ধিই নেই। এইরকম করলে তো কোনোদিন বিয়ে টিয়ে হবেই না। হ্যাঁ, ভালো হয়েছে, চলে গেছে। নর্মাল জিন্স যদি ট্র্যাডিশনাল কুর্তির সাথে ভালো না লাগে তো নিজের নর্মাল জিন্সটা নাও আর সুতোর সাহায্যে কিছু মুক্ত ওর মধ্যে এভাবে সেট করে দাও। দেখো, এখানে আমরা মুক্ত দিয়ে এরকম একটা লাইন বানাচ্ছি। এবার একইভাবে আরো কয়েকটা লাইন বানিয়ে ফেলো। দেখো, হয়ে গেছে। এবার সেম ভাবে আরো কয়েকটা মুক্ত নিয়ে সুতোর সাহায্যে এভাবে ফাঁকা দিয়ে জিন্সের মধ্যে লাগিয়ে দাও। ছুঁচের সাহায্যে মুক্তগুলো লাগানোর জন্য না, এটা অনেক দিন পর্যন্ত স্টে করবে। এবার দেখো, ডিজাইনটা তো আমাদের পুরো কমপ্লিট। ব্যাস, এবার এটা পরে নাও, আর দেখো ট্র্যাডিশনাল ড্রেসের সাথে কি সুন্দর করে ম্যাচ করছে। তুই কি করবি বল? ওই দেখ, এসে গেছে। হ্যাঁ, বিয়ে বাড়িতে এই ইয়াররিংটা পরেই যাবো। উঠাইয়ে না। হ্যালো, হ্যাঁ। বাহ,
এই ইয়ারিংটা তো হেভি। হ্যাঁ এবার ঠিক আছে, চল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোথায় গেল? कानों में ऐसा डाला झुमके ले ले सबकी जान আমি নিয়ে নেব তোর প্রাণ। এই পাগল হয়ে গেছিস নাকি? আমার ইয়ারিংটা কে নিয়েছে? আমি তো এখানেই রেখেছিলাম বিয়ে বাড়িতে পরে যাবো বলে। এবার আমি কি পরে যাবো? আমার কাছে তো একটাও লং ইয়ারিং নেই। আরে বিয়ে বাড়িতে অনেকে এসেছে, যে কেউ নিতে পারে। তোর কাছে কি আর কোনো ইয়ারিং নেই? দেখি দুটো ইয়ারিং আছে ছোট ছোট। Oh yeah! এক মিনিট, একটা আইডিয়া পেয়েছি। তো প্রথমে একটা সেফটি পিন নিয়ে ফেলো, আর ওটাকে নিচে ট্যাপ ইয়ারিং এর ভেতরে এরকম একটা পুশব্যাকের সাহায্যে ফাঁসিয়ে দাও, আর নিচে সেট করে দাও এরকম আরো একটা ছোট ঝুমকো। তো দেখো দুটো ছোট ইয়ারিং আর সেফটি পিনের সাহায্যে একটা বড় ইয়ারিং তৈরি হয়ে গেল। তো এবার যাও এটা পরে বিয়ে বাড়ি সবাই না তোমাকেই দেখতে থাকবে। So goodbye for us. You have to say it, baby. And ভাই খাবার খেয়ে নে। না এখন না, আরে রিয়া আসার কথা আছে, এখনো আসেনি, ওর জন্য তো দাঁড়িয়ে আছে। খেতে যাবি কি তুই? No, no! কেন? চলো কফি খাই। না কফি খাবো না। না না কফি না। আরে তুই এসে গেছিস? আরে বাপরে কি সুন্দর সুন্দর জুয়েলারি, আরে রিংটা কি সুন্দর, আমার কাছে তো একটাও নেই। সকাল থেকে তো কিচ্ছু খাসনি, চল খেতে যাবি চল। অপর্ণা এই অপর্ণা এই কি হয়েছে? চল। ধর তোর সাথে কথাই বলবো না এত। আহা এই রিংটা তুই কোথা থেকে কিনেছিস? এইটা তো আমার রাশিয়ার বয়ফ্রেন্ড দিয়েছে। কি রাশিয়ার বয়ফ্রেন্ড? হ্যাঁ একটা থাপ্পড় মারবো না, সব মিথ্যা কথা বেরিয়ে যাবে। সত্যি সত্যি বল কোথা থেকে কিনেছিস? আমি নিজে বানিয়েছি। রাশিয়ার বয়ফ্রেন্ড দেখবি না নাকি? তো প্রথমে এরকম একটা স্কোয়ার সাইজের প্লাস্টিকের টুকরো নিয়ে নাও, আর ওটার উপরে গ্লু লাগিয়ে দাও। এবার ওটার উপরে স্টোনগুলোকে এভাবে চিপকে দাও। দেখো একদম এরকম একটা লম্বা ডিজাইন করার পরে প্লাস্টিকটাকে ডিজাইন অনুযায়ী কেটে নিতে হবে। এবার নিজের যে কোনো একটা পুরনো রিং নিয়ে হট গ্লু এর সাহায্যে এই নতুন ডিজাইনটাকে রিং এর উপরে চিপকে দাও। দেখো আমাদের নতুন এই ওয়েডিং স্পেশাল রিংটা একদম তৈরি। এরপরের লাইনটা আমি ভুলে গেছি। আরে আউটরোটা তো বলে দে। আমি কি বলবো, আমার তো খুব লজ্জা লাগছে। যা শয়তান যা এখান থেকে দূর হ। তো বন্ধুরা বলো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভীষণ মজাদার ছিল আর হ্যাকগুলো না খুব ইউজফুল। আর তার সাথে কি করবি? আরে বল রে। হ্যাঁ একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও, আর লাস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।